এখনও সরকার গঠন হয়নি। ৯ তারিখে সিএম গঠন হবে। তার আগেই রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ার্স ভাবতে শুরু করছে ভবিষ্যৎ কি। সিভিক সহ আরও ৫ লক্ষ সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীরা এখন চিন্তায় পড়ে গেছে যে তাদের ভবিষ্যৎ কি হবে। দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছে আমি বিনয়। আজকে বিস্তারিত জানাবো আমি আপনাদের রাজ্যে যত সমস্ত সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীর বিষয়ে। তো চলুন আলোচনা করা যাক। যে কোনো রাজ্যে যে কোনো সরকারের দায়িত্ব কিন্তু সেই রাজ্যের সরকারি কর্মচারীদের জীবন নিয়ে ছিলিমিলি খেলা নয়, বরং সেখানকার মানুষের বা সেখানকার রাজ্যের কর্মচারীদের জীবন যাতে সুস্থভাবে ভালো মতো জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এর আগে আপনারা হয়তো দেখছেন বামফ্রন্ট সরকার ছিল, তার আমলেও কিন্তু অনেক সরকারি কর্মচারী ছিল চুক্তিভিত্তিক বা অস্থায়ী চুক্তিভিত্তিক, এরকম কর্মচারী অনেক ছিল। কারো কিন্তু চাকরি যায়নি, বরং তাদের কিছু রেমুনারেশন বা পারিশ্রমিক বাড়ানো হয়েছিল। ঠিক সিমিলারলি এত তাড়াতাড়ি চিন্তা করলে হবে না আপনাদেরকেও। তার কারণ হচ্ছে ৯ তারিখে সিএম গঠন হবে। তারপরে পুলিশ প্রশাসন নিয়ে একটা বৈঠক হবে। পুলিশ প্রশাসন নিয়ে বৈঠক হলে সেখানে পুলিশ মন্ত্রী হবে। তারপরে হয়ে যাবে শিক্ষা দপ্তর নিয়ে একটা বৈঠক হবে, সেখানকার আবার শিক্ষামন্ত্রী হবে। তারপর স্বাস্থ্য দপ্তর নিয়ে একটা বৈঠক হবে, সেখানে স্বাস্থ্যমন্ত্রী তৈরি হবে। ঠিক এইভাবে সিমিলারলি প্রতিটা দপ্তরের একটা করে মন্ত্রী বা রেসপন্সিবিলিটি চার্জে থাকবেন। তো তারপরে তৈরি হবে কার কিরকম কি ব্যবস্থা করা যায়। তাই বলবো, এত তাড়াতাড়ি আপনাদের আতঙ্ক হলে চলবে না। কোনো সরকার চাইবে না কোনো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার। যা করবে ভালোই করবে। সবার একটা ভবিষ্যৎ রয়েছে, সবারই বাড়ির ফ্যামিলি রয়েছে এবং সবার একটা দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তার সাথে নতুন নতুন আরও ভ্যাকেন্সি চালু হবে, আরও চাকরির নিয়োগ হবে। জীবনে কোনো দিন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার এই ভারতবর্ষে হয়নি। পশ্চিমবঙ্গে এই প্রথম ডবল ইঞ্জিন সরকার হতে চলেছে। আর ডবল ইঞ্জিন সরকারের কীরকম ফলাফল আপনারা নিজেরাই দেখবেন। অনেক উন্নতি হবে, ব্যাপক উন্নতি হবে। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2, সঙ্গে রয়েছি আমি বিনয়। আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেছে যে সিভিক ভলান্টিয়ার্সদের ভবিষ্যৎ কি হবে। আমি আপনাদের বলছি, যা হবে ভালোই হবে। ঠিক আছে, যখন 7 পে কমিশন ঘোষণা হবে ঠিক তখনই আপনাদেরও স্যালারির মধ্যে পরিবর্তন ঘটবে। আপনাদের জন্য ভবিষ্যৎ করে, কারণ বর্তমান যে সরকার হতে চলেছে সেখানকার সবাই কিন্তু ট্যালেন্টেড পারসন এবং অনেক অনেক গুণমান ব্যক্তিগুলো রয়েছে। তো ধন্যবাদ। বেশি কিছু না বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।